ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা ডিসকাশন করব কলকাতা কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে মেন্স এক্সাম হয়েছিল 2019-এর নোটিফিকেশন অনুযায়ী 2022 সাল এক্সামটা হয়েছিল, কন্ডাক্ট করানো হয়েছিল জানুয়ারি মাসের 2 তারিখে। তো সেই পরীক্ষারই কোয়েশ্চেন্সটা আমরা ডিটেলড অ্যানালিসিস করব। যদি প্রশ্নের উত্তর দরকার পড়ে তার নিচে একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে অনলি পুলিশ বলে, ওখানে এইটারই আমি কোয়েশ্চেন্সগুলো কিন্তু শুধু প্রশ্ন উত্তর করে রেখেছি। যদি হয় তাহলে এটা নিতে পারো, পিডিএফও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। আজকে এখানে কোয়েশ্চেন্সগুলোর উইথ ডিটেল, মানে প্রচুর ওর আশেপাশে আরো যত যত ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার কারণ হচ্ছে, দেখো, প্রিভিয়াস ইয়ার এবং তার সাথে যদি ডিটেল করে রাখি তাহলে এই ধরনের প্রশ্ন আগামীতেও আসতে পারে, এবং এই প্রশ্নটাই যে আসবে এমন কোনো মাধ্যম নেই, কিন্তু ওই কোয়েশ্চেন্সের আশেপাশে কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো যাতে আমরা করতে পারি, তাই হচ্ছে প্রিপারেশনকে আরো বেশি এনহ্যান্স করার জন্য এই ভিডিও তোমাকে ভীষণ পরিমাণে হেল্প করবে। তো চলো তাহলে প্রথম কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? গ্লাইকোজেন জমা থাকে কোথায়? তাহলে আনসার কি হচ্ছে তোমার? অন্ত্র, এটা অস্ত্র না, এটা অন্ত্র হবার কথা। ঠিক আছে। অগ্ন্যাশয়, যকৃৎ নাকি ত্বক? তো উত্তর কি দেবে? অপশন নাম্বার সি, যকৃৎ, মানে আমাদের লিভারে তোমার কি থাকে? গ্লাইকোজেন জমা থাকে। মানব দেহে গ্লাইকোজেন, প্রাণী দেহে গ্লাইকোজেন এবং তোমার প্লান্টে, উদ্ভিদ দেহে হচ্ছে স্টার্চ, স্টার্চ রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে গ্লাইকোজেন, এটা হচ্ছে যকৃতে জমা থাকলো, কিন্তু যখন আমাদের দেহের প্রয়োজন পড়লো, এক্সট্রা এনার্জি, অতিরিক্ত শক্তির প্রয়োজন পড়বে, তখন এই গ্লাইকোজেনটাই ভেঙে গ্লুকোজে পরিণত হবে। ঠিক আছে। তো এই প্রসেসটা, এই কাজটা করে থাকে যকৃৎ। ঠিক আছে। যকৃৎ থেকে তোমার লিভার, লিভার হচ্ছে সব থেকে বড় গ্রন্থি দেহের মধ্যে। ওকে। আর লিভার থেকে ক্ষরিত হয় তোমার পিত্তরস। পিত্তরস পরীক্ষা জিজ্ঞেস করে পিত্তরস কোথা থেকে খরিত হয়? লিভার থেকে। কিন্তু স্টোর হয়, জমা হয় হচ্ছে পিত্তথলিতে, যেটাকে গল ব্লাডার বলা হয়। ঠিক আছে। গল ব্লাডারে জমা হয়, স্টোর হয়। ওকে। আর অগ্ন্যাশয় আমরা জানি হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, এটি মিশ্র গ্রন্থির উদাহরণ। ওকে, তার মানে এখান থেকে তোমার হরমোনও খরিত হয় এবং হচ্ছে উৎসেচকও খরিত হয়। ঠিক আছে। আর বেশ, আর সব থেকে বড় যদি অঙ্গ বলো তাহলে হচ্ছে ত্বক। ত্বক হচ্ছে মানবদের সব থেকে বড় অঙ্গ। পরবর্তী প্রশ্ন পড়ব। বলছে 1907 সালে, ইতিহাসের প্রশ্ন, যখন নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে সেটা কোথায় হয়েছিল? এই অধিবেশনটা আমরা জানি সুরাট স্প্লিট বা সুরাট বিভাজন নামে চিনি। তাহলে 1907 সালের বিভাজনটা সুরাটে হয়েছিল, গুজরাটে। ঠিক আছে। আর কে ছিলেন এই সময়কার প্রেসিডেন্ট, মানে হচ্ছে তোমার সভাপতি কে ছিলেন? উত্তর বলবে, এই সময়কার সভাপতি ছিল রাসবিহারী ঘোষ না বোস? ঘোষ। ঠিক আছে। রাসবিহারী বোস আলাদা, রাসবিহারী ঘোষ ছিলেন আর কি। ঠিক আছে। আর কলকাতা অধিবেশনটা হয়েছিল 1906। কলকাতা অধিবেশন 1906, আর এই সময় স্বরাজ কথাটা গৃহীত হয়েছিল। হুম। আর কি? পরবর্তী প্রশ্ন বলছে, থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা কে? থিওরি অফ রিলেটিভিটি আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রচুর করিয়েছি। তোমাদের যদি শুধু সায়েন্সের জন্য প্রিপারেশন করতে লাগে, অনলি পুলিশের জন্য, শুধুমাত্র পুলিশ এক্সামের জন্য, আমি তোমাদের কি করেছি, সায়েন্সের অনেক কোয়েশ্চেন্স করিয়েছি। যেটার নাম হচ্ছে, প্লেলিস্টের নাম 10,000 সায়েন্স, মানে জেনারেল সায়েন্স। ওই কোয়েশ্চেন্সটাও কিন্তু, ওই কোয়েশ্চেন্সগুলো দেখতে পারো, পিডিএফ আমি প্রোভাইড করা আছে। ঠিক আছে। তো বলছে থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা হচ্ছে আর্কিমিডিস, স্যার আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন নাকি গ্যালিলিও গ্যালিলাই? আনসার ইজ, অপশন আউট করেও করা যেতে পারে। অপশন নাম্বার বি, এটা আগে পরে চলে যাচ্ছে, কিন্তু এইটাই হবে। আইনস্টাইনই হচ্ছেন তিনি, থিওরি অফ রিলেটিভিটির সূত্রটা তিনি দিয়েছেন কিন্তু। ঠিক আছে। এটা আগে হওয়ার উচিত ছিল। আর আইনস্টাইনের আরেকটা সূত্র হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। কি বল নাম? ফোটো ইলেকট্রিক এফেক্ট। এইটার জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল 1921 সালে। 1921 সালে দেওয়া হয়েছিল ফোটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করার জন্য। আর আইনস্টাইন এবং আমাদের সত্যেন্দ্রনাথ বোস, ওই জন্য বলা হয় বোস আইনস্টাইন এফেক্ট আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে। এটা হচ্ছে ফিফথ পর্যায়, পঞ্চম পর্যায়। কিসের? না, পদার্থের। পদার্থের পঞ্চম পর্যায়টা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেশন। ঠিক আছে। এটা মনে রাখবে আমাদের সত্যেন্দ্রনাথ, এক সেকেন্ড, সত্যেন্দ্রনাথ বসু এবং আইনস্টাইন মিলে তৈরি করেছিল ওই ওই সময়টাতে, 1921-22 নাগাদ। গ্যালিলিও হচ্ছে প্রথম জুপিটারের 4টি উপগ্রহ করে, মানে বৃহস্পতির 4টি উপগ্রহ তিনি দেখেন, ওগুলোকে বলা হয় বৃহস্পতির গ্যালিলিয়ান উপগ্রহ। ঠিক আছে। 4টা দেখেছিল, 4খানা। 1900 নয়, কত, 1610 নাগাদ। 1610, হ্যাঁ 1610 নাগাদ। ঠিক আছে। আইজাক নিউটন তো মোশন, মানে হচ্ছে তোমার ফোর্স, বল, এগুলো আবিষ্কার করেছেন। মোশন। আর্কিমিডিস হচ্ছে প্লবতার সূত্র দেয়, প্লবতার সূত্র আর্কিমিডিসের, বা ভাষণের সূত্র। পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল? আমরা জানি, ছোট থেকে পড়ে এসেছি, কামান প্রথম ব্যবহৃত হয়েছিল অপশন নাম্বার সি, পানিপথের প্রথম যুদ্ধতে 1526 নাগাদ, যখন বাবর এবং ইব্রাহিম লোদির সাথে পানিপথে যুদ্ধটা হয়েছিল। প্রশ্ন আসতে পারে, পানিপথ বর্তমানে কোন রাজ্যে পড়ে? উত্তর বলে দেবে তুমি, হরিয়ানাতে পড়ে, এটা হরিয়ানা। ঠিক আছে। হরিয়ানা। আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে হেমুর সাথে এবং হচ্ছে আকবরের সাথে। আকবরের হয়ে লড়েছিল হচ্ছে বৈরাম খা। ওকে, মনে রাখবে এই জিনিসগুলো। আর খানুয়ার যুদ্ধ হচ্ছিল 1527, কি বললাম, 1527 সালে হয়েছিল খানুয়ার যুদ্ধ। আর এইটা ছিল হচ্ছে বাবর এবং রানা সঙ্গের মধ্যে হচ্ছিল, রানা
রানা সঙ্গ, ঠিক আছে। কে এই রানা সঙ্গ? ইনি হচ্ছেন কিন্তু মীরাবাইয়ের কি বলে, মীরাবাইয়ের হচ্ছে শ্বশুর মশাই, ঠিক আছে। মীরাবাই শ্বশুরমশাই রানা সঙ্গ মেবারের ইয়ে ছিলেন, রাজা ছিলেন। তরাইনের তৃতীয় যুদ্ধ আমরা জানি, তরাইনের দুটো যুদ্ধ হয় 1191 1192। আর এর মাধ্যমেই হচ্ছে কি করে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়ে মুঘল শাসন, মানে তোমার ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হয়, ঠিক আছে। মোহাম্মদ ঘুরি সেটা করেছিল। তরাইনের একটা হচ্ছে 1191 যেটা হেরেছিল, 1192 যেটা পৃথ্বীরাজ হেরেছিল, ঠিক আছে। 1191 পৃথ্বীরাজ জিতেছিল, 92টা হেরে গেছিল, ঠিক আছে। আর তৃতীয়টা হয়েছিল 1200 সামথিং, ইয়ারটা ঠিক আমার এক্সাক্ট মনে আসছে না, ওটা ইলতুৎমিশের সময় হয়েছিল। 3 নম্বরটা যদি জানো এক্সাক্ট ইয়ারটা তাহলে বলবে কি তুমি, তোমার ইলতুৎমিশের সময় হয়েছিল ওটা। পরবর্তী প্রশ্ন নেক্সট বলছে দুধের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়? এটা সোজা প্রশ্ন, আমরা অপশন আউট করে করতে পারি, ঠিক আছে। ল্যাক্টোমিটার কারেক্ট আনসার, তার কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে দুধে পাওয়া যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, তো সেই কারণে হয়। আর হাইড্রোমিটার হচ্ছে তোমার জলের জলের ঘনত্ব মাপতে সাহায্য করে, ঠিক আছে, বা স্পেসিফিক গ্র্যাভিটি মাপতেও সাহায্য হচ্ছে হাইড্রোমিটার। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন বলবো। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ হয়? মানে ওজোন গ্যাস দেখা যায় কোন স্তরে? দেখো ওজোন রিলেটেড আমি আগের প্রিভিয়াস যে সেটগুলো ছিল সেখানে অনেক অনেক কথা বলেছি, তো আজকেও বলবো। যেমন হচ্ছে ওজোন দেখা যায় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, ভূপৃষ্ঠ থেকে দ্বিতীয় নম্বর যে এটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটাতে ওজোন দেখা যায়। ওজোন মানে হচ্ছে O3, যেটি হচ্ছে অক্সিজেনের একটি অ্যালোট্রোপ মানে হচ্ছে কি রূপভেদ, ঠিক আছে, রূপভেদ। আর ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1 থেকে 20 কিলোমিটার মধ্যে অবস্থিত, 1 থেকে 20 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ার। আর এখানে হচ্ছে বায়ুমণ্ডলের যত যে পরিবর্তন হয় ট্রপোস্ফিয়ারের মধ্যেই হয়। আর ট্রপোস্ফিয়ারে হচ্ছে তোমার মেঘ সৃষ্টি হয়, এখানেই হচ্ছে মেঘ ইত্যাদি সৃষ্টি হয়, কুয়াশা টুয়াশা ট্রপোস্ফিয়ারের মধ্যে সৃষ্টি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে বিমান চলাচল করে, বিমান, ওকে, বিমান চলাচল করে। আর ওজোন লেয়ার প্রথম আবিষ্কার মানে ওজোন গহ্বর যেটা প্রথম আবিষ্কার হয়েছিল 1985 সালে, পরীক্ষা এসেছিল মনে রাখবে 1985 সালে, ঠিক আছে। আর হচ্ছে কি মনে রাখবে এখান থেকে উত্তর বলবো, ওজন চার্লস ফেব্রি অ্যান্ড হেনরি বুসন, ঠিক আছে। হেনরি বুসন এরা দুজনে মিলে হচ্ছে ওজন লেয়ার প্রথম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাব। বলছে নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়নি বা হয় নয়, মানে হয়নি আর কি, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালা আমরা জানি ভারতবর্ষের এই যেটা ম্যাপ যদি হয় তাহলে এটা হচ্ছে এইখান থেকে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, মানে একদম দক্ষিণের দিকে চলে গেছে। তো সেখান থেকে কৃষ্ণা নদী সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের থেকে, মহাবালেশ্বর থেকে। কাবেরী নদী সৃষ্টি হচ্ছে তোমার কি বলে, কাবেরী নদী সৃষ্টি হচ্ছে তোমার তলকাবেরী নামক জায়গা থেকে, এটা কর্ণাটকে পড়ে, ঠিক আছে। আর গোদাবরী সৃষ্টি হচ্ছে নাসিকের কাছে একটি জায়গা, নাসিক, সেটি হচ্ছে ত্রিম্বক উচ্চভূমি, ওকে, ত্রিম্বক। তাহলে এই তিনটেই হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা থেকে সৃষ্ট। মহানদী হচ্ছে সেবা মালভূমি থেকে সৃষ্টি হচ্ছে, সেবা উচ্চভূমি, সেবা, এটা হচ্ছে ছত্তিশগড়ে পড়ে, ছত্তিশগড়, ছত্তিশগড় রাজ্যে পড়ে। আর মহানদীর মধ্যেই ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ কি অবস্থিত না হচ্ছে কি বলে হীরাকুদ, ঠিক আছে। হীরাকুদ অবস্থিত হচ্ছে তোমার মহানদীর উপরে, ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ, ওড়িশার প্রধান নদী মহানদী। হুম, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালাকে সংস্কৃততে বলা হয় সহ্যদ্রি, মনে রাখবে কিন্তু সহ্যদ্রি বলা হয়, ইম্পর্টেন্ট নেম। আর পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ দিকে যত যায় তত তার হাইট বাড়তে থাকে, উচ্চতা বাড়তে থাকে, এটাও একটা কোয়েশ্চেন কিন্তু, দক্ষিণে বাড়ে উচ্চতা। ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেছিল? ভারতবর্ষে প্রথম ছাপাখানা স্থাপন করেছিল পর্তুগিজরা, ওলন্দাজরা, ব্রিটিশরা, ফরাসিরা। আনসার ইজ অপশন নাম্বার এ, পর্তুগিজরা প্রথম গোয়াতে স্থাপন করে হচ্ছে ভারতের প্রথম ছাপাখানা। আর বেঙ্গলে প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছে শ্রীরামপুরে, ওকে, শ্রীরামপুরে স্থাপিত হয় প্রথম বেঙ্গলের ছাপাখানা, মনে থাকবে। বেশ, পরবর্তী প্রশ্ন বলবো। আচ্ছা, ছাপাখানা বিশ্বে প্রথম কে আবিষ্কার করে? সেটা হচ্ছে গুটেনবার্গ, ঠিক আছে, জার্মানির গুটেনবার্গ, তিনি হচ্ছেন ছাপাখানা আবিষ্কার করেন, ওকে। আর কাগজের নোট প্রথম ছাপায় চায়না, এগুলো খেয়াল রেখে দিও, ঠিক আছে। গুটেনবার্গ অ্যান্ড চায়নার কথা মনে রাখবে। কাগজের নোট হচ্ছে চায়না, চীন। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত যদি বলি তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, সরয়ূ নদীর তীরে অযোধ্যা অবস্থিত, ঠিক আছে। রাম জন্মভূমি অযোধ্যা, রাম জন্মভূমি যে অযোধ্যা, এটা হচ্ছে তোমার কোন প্রাচীন ভারতের ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদের মধ্যে আসতো? সেটা হচ্ছে কোশল, ঠিক আছে। আর কোশলের রাজা ছিল প্রসেনজিৎ, ঠিক আছে। তো ওই ষোড়শ মহাজনপদ কোশলের রাজা ছিল প্রসেনজিৎ, সেইটারই আন্ডারে ছিল হচ্ছে তোমার রামের জন্মভূমি অযোধ্যা, ওকে। আরেকটা জিনিস মনে রাখো, লখনৌ শহরের তীরে অবস্থিত, গোমতীর তীরে অবস্থিত লখনৌ, লখনৌ, মনে থাকবে। লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের ক্যাপিটাল বা রাজধানী। গঙ্গার তীরে তো কানপুর অবস্থিত, পাটনা অবস্থিত, এগুলো সব অবস্থিত হচ্ছে গঙ্গার তীরে। তারপরে এলাহাবাদ হচ্ছে সঙ্গমে, যমুনা নদী যেখানে গিয়ে তোমার মিশেছে গঙ্গাতে, সেই জায়গাটা হচ্ছে তোমার এলাহাবাদ, বর্তমান হচ্ছে প্রয়াগরাজ, ঠিক আছে, বর্তমান হচ্ছে কি বলে প্রয়াগরাজ। যমুনা নদী যেখানে মিশেছে ওটা হচ্ছে প্রয়াগরাজ। আর ভারতবর্ষের যত উপনদী রয়েছে সব থেকে দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, আর গঙ্গার প্রধান উপনদী লংগেস্ট। গোলকোন্ডা দুর্গ কোন রাজ্যে পড়ে? গোলকোন্ডা মাইন বা গোলকোন্ডা দুর্গ কোথায় পড়ে? তেলেঙ্গানা, কেরালা, রাজস্থান নাকি কর্ণাটক? দ্য আনসার ইজ, এক সেকেন্ড দাঁড়াও,
উত্তর হবে তেলেঙ্গানাতে, অপশন নাম্বার এ। তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হচ্ছে 2রা জুন। 2রা জুন সৃষ্টি হচ্ছে, সালটা ছিল 2014, আর এইটাই ভারতবর্ষের এখনো পর্যন্ত নবীনতম রাজ্য। ঠিক আছে, তো 2রা জুন হচ্ছে তেলেঙ্গানা দিবস পালন করা হয়। একটা কমিটি ছিল যেটা হচ্ছে রেকমেন্ডেশন করেছে শ্রীকৃষ্ণ কমিটি। শ্রীকৃষ্ণ কমিটি তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যটাকে বিভাজনের কাজ করেছিল। তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা ক্যাপিটাল হায়দ্রাবাদ, মনে রাখবে হায়দ্রাবাদকে হাইটেক সিটি বলা হয়। হাইটেক সিটি, ওই জন্য বলছি ডিটেল অ্যানালিসিস, এই ধরনের কোশ্চেন গুলো খুব খুব ঘুরে ফিরে কোশ্চেনে আসে কিন্তু, ঠিক আছে, মনে রেখে দিও। কর্ণাটকের প্রাচীন নাম মহীশূর কিন্তু, ওকে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? আফ্রিকার স্টেপ, সাভানা, প্রেইরি নাকি পম্পাস? প্রত্যেকটা বলছি কোথায় কোনটা দেখা যায়, ঠিক আছে। তো আফ্রিকার যেটা অবস্থিত সেটা হচ্ছে অপশন নাম্বার এ বি সি ডি, স্টেপ, সাভানা। সাভানা আনসার, কারেক্ট আনসার, কি বললাম? তাহলে সাভানা হচ্ছে সঠিক উত্তর, ওকে। আফ্রিকাতে স্টেপস দেখা যায় হচ্ছে ইউরেশিয়া, এশিয়া এবং হচ্ছে এশিয়া এবং ইউরোপের কিছু পার্টে হচ্ছে স্টেপস তৃণভূমি দেখা যায়। প্রেইরি দেখা যায় হচ্ছে উত্তর আমেরিকাতে, নর্থ আমেরিকাতে, ঠিক আছে। আর পম্পাস তৃণভূমি দেখা যায় আর্জেন্টিনা, আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এই জায়গাগুলো একটুখানি খেয়াল রেখে দিও, ঠিক আছে। পরের প্রশ্ন বলি। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? ভারতের বৃহত্তম হ্রদ কোনটা মানুষের দ্বারা সৃষ্টি? অপশন অনুযায়ী কোশ্চেন হবে কিন্তু, অপশন অনুযায়ী কোশ্চেনটা এসেছিল যখন যে বছর, একটু কনফিউশনের সৃষ্টি হয়েছিল ছেলেপেলেদের মধ্যে, কিন্তু অপশন অনুযায়ী যে উত্তর করি বলছে কি ম্যান মেড হবে, তাই তো, মানুষ দ্বারা সৃষ্ট। তাহলে চিল্কা তো নিশ্চয় হবে না, অপশন আউট করে দাও, চিল্কা হবে না। ডাল হবে না, ডালও ম্যান মেড নয়, ঠিক আছে, আমাদের গ্লেশিয়ার দ্বারা সৃষ্টি হচ্ছে। আনসার ইজ ধেবর, আনসার ইজ ধেবর, এটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত, এটি হচ্ছে ম্যানমেড সেকেন্ড, দ্বিতীয় বৃহত্তম। তাহলে প্রথম বৃহত্তম কোনটা? সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত, নাম দেব গোবিন্দ, কি লিখছি, গোবিন্দ বল্লভ পন্থ, ঠিক আছে। এই গোবিন্দ বল্লভ পন্থ লেক যেটা, হ্রদ যেটা, এটা মানুষ দ্বারা সৃষ্ট মানে বৃহত্তম লেক, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। আর এটা রিহান্দ বাঁধের পেছনে রয়েছে, রিহান্দ। রিহান বাঁধ রিহান নদীতে রয়েছে, যেটি হচ্ছে সোন নদীর একটি তোমার উপনদী, সোন নদীর উপনদী রিহান। রিহান বাঁধেরই হচ্ছে তোমার এটা ওয়াটার রিজার্ভিয়ার গোবিন্দ বল্লভ পন্থ, উত্তরপ্রদেশ, ওকে। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। আর দ্বিতীয় হচ্ছে এটা ধীবর, রাজস্থানে পড়ে। ধীরজ যেমন হচ্ছে তোমার রাজস্থানে পড়ে হচ্ছে পুষ্কর লেক, পুষ্কর, দিদওয়ানা, ওকে। তারপরে হচ্ছে পুষ্কর, দিদওয়ানা, সম্বর, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সম্বল লেক এগুলো পড়ে। ডাল লেক জম্মু কাশ্মীরে পড়ে। চিল্কা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম, তোমার বৃহত্তম লেগুন। লেগুন মানে হচ্ছে কি উপহ্রদ, লেগুন বা উপহ্রদ, ঠিক আছে। উপহ্রদ কাকে বলে? তিন দিক হচ্ছে তোমার স্থলধারা বেষ্টিত, একদিকে সমুদ্রের সাথে কানেক্টেড। এটা হচ্ছে লবণাক্ত জলের সর্ববৃহৎ লেক। এটা হচ্ছে তোমার ওড়িশাতে অবস্থিত, উড়িষ্যা, উড়িষ্যা রাজ্যে অবস্থিত হচ্ছে চিল্কা। চিল্কাকেই প্রথম রামসার সাইট ঘোষণা করা হয়েছিল, মনে রাখবে, চিল্কা হচ্ছে প্রথম রামসার সাইট, ওকে। পরবর্তী প্রশ্ন পড়ব। নেক্সট কোশ্চেন বলছে টুইটারের সিইও নির্বাচিত। দেখো এটা হচ্ছে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো দরকার নেই কোনো, ওকে। তো চিরাগ আগরওয়াল ছিল সেই সময়টাতে, চিরাগ আগরওয়াল, পরাগ আগরওয়াল, চিরাগ আগরওয়াল। তো সুন্দর পিচাই কোথায়? গুগলের সিইও আমরা জানি, গুগলে, ঠিক আছে, লিখলাম না, গুগলের সিইও। আর একটা কোশ্চেন এসেছিল সুন্দর পিচাই ভারতবর্ষের অরিজিন, তো ইন্ডিয়ান অরিজিন, ইনি ভারতবর্ষের কোন রাজ্যের? ঠিক আছে, তামিলনাড়ু। সুন্দর পিচাই হচ্ছে তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়ান একজন। আর টুইটার যেটি, এটি তৈরি হচ্ছিল 2006 সালে, 2006 সালে তৈরি করেছিল। আর এটার যে ফাউন্ডার সেটা হচ্ছে বিজ স্টোন, ঠিক আছে, তিনি তৈরি করেছিলেন। তার সাথে আরেকজন ছিলেন। আর এটা হচ্ছে তোমার টুইটার হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, আমেরিকাতে, ইউএসএ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আর এটা এখন আর নেই, আমরা প্রত্যেকে জানি টুইটার এখন আর নেই। টুইটারকে 2023 সালে কিনে নিয়েছে হচ্ছে কি ইলন মাস্কের কোম্পানি। তো ইলন মাস্ক এটাকে কিনে নিয়ে কি নাম দিয়ে দিয়েছে? এর নাম দিয়ে দিয়েছে তোমার এক্স, এক্স ক্রপ, ঠিক আছে। ব্ল্যাক কালারের পুরো ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে হোয়াইট কালারের এক্স লেখা, ওটা হচ্ছে এখন লোগো। আর পুরোনো যে লোগোটা ছিল, একটা পাখি ছিল, ওই পাখিটার নাম হচ্ছে ল্যারি। আসতে পারে পরীক্ষায়, বলে দিলাম, ঠিক আছে, কি বললাম, এই যে ইনফরমেশন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে সংবিধানের কোন ধারায় আর্টিকেলের অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে? অস্পৃশ্য দূরীকরণ বলা রয়েছে 16, 17, 15 নাকি হচ্ছে 18? আনসার ইজ অপশন নাম্বার সি, 15 নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে। এটা বলা হচ্ছে, এই নিয়ে আর্টিকেল 15 একটা মুভিও রয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে। আর 16তে বলেছে সরকারি চাকরিতে তোমার কি বলে বৈষম্য করা যাবে না, ঠিক আছে। তো বৈষম্য দূরীকরণ কোন ক্ষেত্রে? না সরকারি চাকরিতে, ওকে। দেন হচ্ছে মনে রাখবে 17, 17 নম্বরেই হচ্ছে তোমার অস্পৃশ্যতা দূরীকরণ।
আনটাচেবিলিটি, আচ্ছা গন্ডগোল হয়ে গেছিল আমার এখানে। আনটাচেবিলিটি হচ্ছে তোমার 17 নম্বর, 70 নম্বর মার্জনা করবে। 15 নম্বরেও রয়েছে বৈষম্য দূরীকরণ। বৈষম্য দূরীকরণ কি, মনে করো কোনো জন্মস্থান, তার হচ্ছে তার গায়ের রং, তার হচ্ছে কোন জাতের, কোন নাম কি, গ্রাম থেকে শহর থেকে, তার এইগুলো কোনো ম্যাটার করবে না। তার সর্বপ্রধান পরিচয় হচ্ছে সে হচ্ছে একজন ভারতীয়, এটাই হচ্ছে পরিচয়। তো আর্টিকেল নাম্বার 15 সেটাই বলে বৈষম্য দূরীকরণ, ঠিক আছে, বৈষম্য দূরীকরণ। আর অস্পৃশ্যতা দূরীকরণ হচ্ছে 70 নম্বর আর্টিকেল, ওকে। আর 18 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে মানে যে কোনো তোমার পদবি পদবি নেওয়া যাবে না, পদবিকে করে। আর আর্টিকেল নাম্বার থেকেই, আর্টিকেল নাম্বার 18 থেকেই তোমার ভারতরত্ন, তারপরে এগুলো দেওয়া হয়, ঠিক আছে, যত সরকারি অ্যাওয়ার্ড গুলো রয়েছে সেই অ্যাওয়ার্ড গুলো আর্টিকেল নাম্বার 18 অনুযায়ী দেয়। তার তার মানে কি, নিজস্ব কোনো তুমি পদ নিতে পারবে না, আমরা পদবি নিতে পারবে না, ঠিক আছে, টাইটেল নেওয়া যাবে না। এবং হচ্ছে এক্সেপশন বলছে এডুকেশনাল এবং হচ্ছে মিলিটারি যেই পদগুলো রয়েছে, মেজর বা ডক্টরেট, এগুলো বাদে, এগুলো এক্সেপশন। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়? তো মাকড়সা জনিত ভয় কোনটা? অ্যারাকোনোফোবিয়া, হেডোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া নাকি অ্যাক্রোফোবিয়া? আনসার ইজ কি হবে, অ্যারাকোনোফোবিয়া নাকি অ্যারাকোনোফোবিয়া? আনসার ইজ অ্যারাকোনোফোবিয়া হচ্ছে একেবারে সঠিক উত্তর, যেটা মাকড়সা জনিত ভয় না, তাই তো? তোমরা পুলিশের জন্য প্রিপারেশন করছো, এই ধরনের ভয় তোমাদের না থাকারই কথা, ঠিক আছে, আর থাকলেও সেটাকে দূর করতে হবে নাকি, যাওয়া পুলিশ হবে, তাই তো আমার ভাই বোনেরা? দেন হচ্ছে হেডোফোবিয়া, হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি। তারপরে ক্লস্ট্রোফোবিয়া, এটা খুব দেয় পরীক্ষাতে, এটা হচ্ছে অন্ধকার জনিত ভয়, এটা অনেকের থাকে, অন্ধকার জনিত ভয় এটা। আর অ্যাক্রোফোবিয়া হচ্ছে হাইট, এটা তো অনেকেরই থাকে, উচ্চতা জনিত ভয়, ঠিক আছে, উচ্চতা জনিত ভয়। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, লাস্টের দুটো আর অনেকেরই থাকে এটা। পরের প্রশ্ন বলছে যে ভারতবর্ষে কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি বলা হয়? কোনটাকে বলা হয়, কোন রাজ্যটাকে বলা হয় গডস ওন কান্ট্রি? আনসার ইজ অপশন নাম্বার বি, কেরালা। কেরালাকে বলা হয় মশলার শহরও বলা হয় কেরালা। কেরালাতে রবার চাষে প্রথম, রবার। পরীক্ষা জিজ্ঞেস করবে কোন নদীর উপত্যকাতে রবার চাষ খুব ভালো হয়, উত্তর বলবে পেরিয়ার নদী, ঠিক আছে, পেরিয়ার নদীতে রবার চাষ ভালো হয়। আর কেরালা ও তামিলনাড়ুতে একটা তোমার নদীর জল নিয়ে খুব বিবাদ বেঁধে থাকে, সেটা হচ্ছে তোমার পেরিয়ার নদী নিয়েই বেঁধে থাকে, মুল্লা পেরিয়ার নদীর জল নিয়ে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদ। আর কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে একটা জল বিবাদ রয়েছে, সেটা হচ্ছে তোমার কাবেরী নদী, কাবেরী নদী ওয়াটার ডিসপিউট বলে, ওকে। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট, এই উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী? এটাও আমি প্রিভিয়াস ইয়ারে বহুবার বলেছি, উইসেন বোল্ট ছবি দিয়ে। তিনি হচ্ছেন জামাইকার একজন, হচ্ছে উইসেন বোল্ট, ঠিক আছে, জামাইকার একজন অ্যাথলিট। জামাইকা একটা দেশ যেটা হচ্ছে আমেরিকাতে, ওকে। ওই 10টা দেশ রয়েছে না ওইখানকার, 10টা দেশ হচ্ছে কোথায়, ওয়েস্ট ইন্ডিজ বলে আমরা জানি যে জায়গাটাতে চিনি, ক্যারিবিয়ান কান্ট্রি, ওই ক্যারিবিয়ান কান্ট্রির মধ্যে একটা দেশ হচ্ছে জামাইকা, সেখানকারই হচ্ছে উইসেন বোল্ট। হুম। ঠিক আছে, আরেকটা কোশ্চেন, আমার আরেকটা টপিক মনে পড়ছে সেটা, চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? বিক্রমশিলা স্থাপন করেছিলেন কোন পাল সম্রাট? আনসার ইজ কুমার পাল, ধর্মপাল, গোপাল নাকি রামপাল? ইজি কোয়েশ্চেন এটা, কি বললাম? আনসার আনসার হচ্ছে বিক্রমশিলা হচ্ছে তৈরি করেছেন ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল তিনি তৈরি করেছেন। আর হচ্ছে এখান থেকে মনে রাখবে গোপাল হচ্ছে প্রথম রাজা, ফার্স্ট কিং, পালদের শেষ রাজা, এবং হচ্ছে প্রাচীন ভারতের হচ্ছে একমাত্র রাজা যিনি ইলেক্টেড হয়েছেন, ঠিক আছে, নির্বাচিত হয়েছেন, প্রথম নির্বাচিত রাজা। আর তিনি বানিয়েছেন ওদন্তপুরী, গোপাল কি বানিয়েছেন? ওদন্তপুরী। আর কি মনে রাখবো, বিক্রমশিলা এবং সোমপুরী, সোমপুরী এটাও বানিয়েছেন হচ্ছে ধর্মপাল। আর বিক্রমশিলা অবস্থিত হচ্ছে ভাগলপুরে, বিহারের ভাগলপুর, ঠিক আছে। উম নালন্দা কে বানিয়েছে? কুমারগুপ্ত, এটা বলে রাখি, কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করে কুমারগুপ্ত। ঠিক আছে, সবকটাই বিহারে অবস্থিত। পরবর্তী বলছে হর্ষচরিত কে রচনা করেছে? হর্ষচরিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হর্ষচরিত রচনা করেছে হর্ষবর্ধনের সভাকবি, নাম হচ্ছে বাণভট্ট। আনসার ইজ অপশন নাম্বার এ, বাণভট্ট রচনা করেছেন হর্ষচরিত। এবং হর্ষচরিতের এটা সংস্কৃতি লেখা, এবং বাণভট্টের আরেকটা লেখা হচ্ছে কাদম্বরী, কাদম্বরী। আর হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের জীবনী, আমরা বুঝতেই পারছি নাম থেকে। কলহন হচ্ছে উম কাশ্মীরের ইতিহাস জানা যায় তার কাহিনী থেকে। কলকনের লেখা হচ্ছে কি বলে, রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী লিখেছেন। হর্ষবর্ধন নিজের 3টে কাব্য লিখেছেন, প্রিয়দর্শিকা, নাগানন্দা এবং হচ্ছে রত্নাবলী, ঠিক আছে। একটা হচ্ছে 1 নম্বর প্রিয়দর্শিকা, 2 নম্বর নাগানন্দা, 3 নম্বর হচ্ছে রত্নাবলী। আনসার এটা হচ্ছে 3টে হর্ষবর্ধন লিখেছেন, তিনি হচ্ছেন ক্যালিওগ্রাফারও ছিলেন হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন বলছে বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? পৌত্তলিকতায় বিশ্বাসী নয় কোনটা? অপশন নাম্বার মহাযান, হিনযান, ব্রজযান নাকি হচ্ছে প্রণায়ন? আমরা জানি বৌদ্ধ ধর্ম হচ্ছে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল, সেটা মহাযান এবং হচ্ছে হিনযান। এটা ভাগ হয়েছিল ফোর্থ যে ওদের কাউন্সিল হয়েছিল কাশ্মীরে কুন্দলবনে, সেটা হচ্ছে কনিষ্কের সময় হয়েছিল, কনিষ্ক সেই সময়। আর উত্তরটা হবে অপশন নাম্বার সি, হিনযান, হিনযানরা
পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন দেখবো হচ্ছে নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কে? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ইতিহাসের অনেক রাজাই করেছিলেন। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এর মধ্যে কে করেছে? দক্ষিণবর্তী দ্বিতীয় পুলকেশী বিষ্ণুবর্ধন নাকি হচ্ছে প্রথম পুলকেশী? আনসার ইজ অপশন নাম্বার এ, প্রথম পুলকেশী হচ্ছে তোমার চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। ওকে, আর চালুক্যদের রাজধানী ছিল বাদামি বা বাতাপি। ঠিক আছে, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। তার সভাকবির নাম বলো? রবিকীর্তি। রবিকীর্তি তিনি হচ্ছেন আইহোল প্রশস্তি লিখেছেন। আইহোল, তাই তো? আইহোল প্রশস্তি লিখেছেন। আর দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেছিল হচ্ছে পল্লব বংশের রাজা নরসিংহ বর্মন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? আখ উৎপাদনে প্রথম স্থান ভারতবর্ষে, আমি বলে দিয়েছি এটা। এটা হচ্ছে উত্তর অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর চিনি উত্তোলন হচ্ছে মহারাষ্ট্র। এমএইচ বললাম, মহারাষ্ট্র চিনি উত্তোলনে। আর বিশ্বে আখ উত্তোলন হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে বিশ্বে আখ উত্তোলনে প্রথম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। আর আখের সাথে না একটা শব্দ খুব যায় আখ চাষের সাথে, সেটা হচ্ছে রেটুনিং সিস্টেম বলে। কি বললাম? রেটুনিং সিস্টেম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিতদের মধ্যে কে সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রণয়ন করেন? এখান থেকে না জানি প্রতিবার কোশ্চেন আসে, আর কতবার এসে তার ঠিক ঠিকানা নেই, তো ভালো করে মনে রাখবে। এই ডক্ট্রিন অফ ল্যাপস ডালহৌসি, ক্যানিং, মাউন্টব্যাটেন না কানিংহাম? আনসার ইজ অপশন নাম্বার এ, লর্ড ডালহৌসি। কত সালে? না 1848 সালে স্থাপন করেছিলেন। আর প্রথম যেটাকে ক্যাপচার করেছিলেন সাতারা। সাতারাকে দখল করে নিয়েছিল। কি বলা ছিল এই সত্য বিলোপ নীতিতে? বলছে বিলোপ হয়ে যাবে। কি বিলোপ হয়ে যাবে? সত্য। সত্য মানে অধিকার, কিসের প্রতি? রাজ্যের প্রতি। যদি না তোমার কোনো সান থাকে, মানে হচ্ছে তোমার কোনো যদি নিজস্ব বায়োলজিক্যাল যদি পুত্র না থাকে, দত্তক পুত্র রাজ্যের সত্ত্ব পাবে না। সেই রাজ্যটা চলে যাবে কার কাছে? ডালহৌসি মানে হচ্ছে তোমার ব্রিটিশদের কাছে চলে যাবে। এটা একটা নতুন একটা পন্থা ছিল। আর এর মাধ্যমে অনেককেই ক্যাপচার করে, যেমন হচ্ছে সাতারাকে ক্যাপচার করে। এবং সব থেকে ইম্পর্টেন্ট 1853 সালে তোমার ঝাঁসিকে ক্যাপচার করেছিল। ঝাঁসি, ঠিক আছে, ঝাঁসিটা নিয়ে ওই জন্যই হচ্ছে বিদ্রোহ করেছিল। 1857 সালে মহাবিদ্রোহ হওয়ার কারণে হচ্ছে এইটা। আর ডালহৌসি যত আগুনগুলো লাগিয়েছিল, কিন্তু মহাবিদ্রোহটা হয়েছে হচ্ছে ক্যানিং এর সময় 1857 সালে। ঠিক আছে, 1857 সাল মহাবিদ্রোহ স্টার্ট হচ্ছে মিরাটে। কোথায় ভাই? মিরাটে স্টার্ট হচ্ছে। সাল ডেটটা মনে রাখবে, 10ই মে। ওকে, আচ্ছা, মাউন্ট ব্যাটেন হচ্ছে ব্রিটিশদের শেষ গভর্নর জেনারেল ভারতবর্ষে। ওকে, স্বাধীন ভারতের প্রথম আর ব্রিটিশদের শেষ। আলেকজান্ডার কানিংহাম, ওনাকে বলা হয় হচ্ছে ভারতবর্ষের আর্কিওলজির ফাদার। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, আলেকজান্ডার কানিংহাম। পরবর্তী প্রশ্ন বলছে সংসদ উন্নয়ন তহবিল, যেটা এমপি ল্যাড। ঠিক আছে, এমপি ল্যাড বলা হয়। এটা একটা তোমার কি বলে, একটা তহবিল, যেটা হচ্ছে তোমার কি করে গভর্নমেন্ট তাদের এমপিদের কিছু টাকা প্রদান করে। ওকে, ওই টাকাটা তার যে কনস্টিটিউয়েন্সি মানে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে যাতে কি করে না হচ্ছে ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারে। তো সেই জন্য যে টাকাটা দেয় প্রতি বছর দেয়, সেটা কত টাকা করে দেওয়া হয়? 5 কোটি টাকা বছরে। 5 কোটি বছরে, 5 কোটি টাকা তার লোকসভা কেন্দ্রে ডেভেলপমেন্টের জন্য এই টাকাটা সরকার তাকে দিয়ে থাকে। আমার তো খুব হাসি পাচ্ছে টাকা কথাটা শুনে। পরের প্রশ্ন বলছে রাইডার কাপ। রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ, ব্যাডমিন্টন, পোলো নাকি টেনিস? অ্যান্সার গলফ। গল্পের সাথে যুক্ত হচ্ছে রাইডার কাপ। মনে রাখবে, রাইড করতে করতে যায় না, যে ছোট একটা গাড়ি থাকে, গল্ফ খেলে, গল্ফ হচ্ছে মানে তারপর হচ্ছে বল খুঁজতে যায় গাড়িটাতে করে, তো ওইভাবে করে লিঙ্ক করে মনে রাখবে রাইডার কাপ, রাইড করে যায় যেটা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর বলা হয় সেন্ট্রোজোম, প্লাস্টিড, গলগি বডি নাকি মাইটোকন্ড্রিয়া? দ্য আনসার ইজ অপশন নাম্বার ডি, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর। এটিপি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট কত অণু? 38 অণু মোট। কিরকম? 36 অণু হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, আর 2 অণু হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়। এবং হচ্ছে সাইটোপ্লাজম এটা সেন্ট্রোজোম। ঠিক আছে, তো এই গল্প আর কি। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ দেহে থাকে, প্রাণী দেহে থাকে না। প্লাস্টিড হচ্ছে দুই তিন ধরনের হতে পারে, লিউকোপ্লাস্ট ইউকোপ্লাস্ট এমন করে। আরেকটা এটাতে হচ্ছে তোমার প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ দেহে থাকে, আর এটা থেকে ক্লোরোফিল বা রং দেয় তাদের, ক্লোরোফিল বা রং। পরে প্রশ্ন বলছে ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান নামে পরিচিত? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, সেটি হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। 82.5 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, আর এটি এলাহাবাদ বা প্রয়াগরাজের উপর দিয়ে গেছে। প্রয়াগরাজ বা হ্যাঁ, এলাহাবাদের উপর দিয়ে গেছে। আর কোন কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, মনে রাখবে ছোট করে, আর হচ্ছে ওড়িশা, দেন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই কটা রাজ্যের উপর দিয়ে তোমার এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান গেছে। আর এটা হচ্ছে আমরা লন্ডন থেকে গ্রিনিচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে। ঠিক আছে, 5.5 ঘন্টা আমরা এগিয়ে প্লাস হবে। ওকে, খেয়াল রেখে দিও, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিতদের মধ্যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলে অভিহিত করা হয়েছে? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়েছে দাদাভাই নওরোজি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক নাকি ভ্যালেন্টাইন চিরল? আনসার ইজ অপশন নাম্বার সি, তিলক। তিলককে কে বলেছিল কথাটা? এই চিরল বলেছিল। চিরলই নামটা দিয়েছিল, যে তিলকই হচ্ছে ইন্ডিয়ার আনরেস্ট মানে তোমার কি বলে যে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের জনক। ঠিক আছে, ভারতবর্ষে আর্য বান্ধব সমাজ এটা তৈরি করেছিল। আর্য
বান্ধব সমাজ, আমি আরগুলো বলছি না, যেমন হচ্ছে তার দুটো পত্রিকা আছে, তার হচ্ছে শিবাজেন গণপতি ফেস্টিভ্যাল হচ্ছে, এগুলো তো জানো তোমরা, ওই জন্য বললাম না। তিনি একটা খুব ইম্পর্টেন্ট একটা আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, সেই দিনই তিনি মারা গেছিলেন, সেটা ছিল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন স্টার্ট হচ্ছে, তিলকের মৃত্যু হয়, ওই জন্য সেই সময় তিলক তহবিলও গঠন করা হয়েছে, ঠিক আছে। হুম। পরের প্রশ্ন বলছে, কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, মানে প্রথম ইলেকশন কত সালে হয়েছিল? মনে রাখবে, প্রথম ইলেকশন হয়েছিল 1952 সালে, 1952 বা 51-52-তে। 1951, 51 থেকে 52-র মধ্যে হয়েছিল। আর এই সময় যিনি ইলেকশন কমিশনার ছিলেন তার নাম হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন, আর ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশন, ভারতবর্ষের প্রথম ইলেকশন করিয়েছিলেন তিনি। হুম। আচ্ছা, বেশ। নেক্সট কোশ্চেন বলছে যে ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল হয়, উৎসব হয়? হর্নবিল হয় নাগাল্যান্ডে। অপশন নাম্বার বি কত তারিখ, না 1 থেকে 10 তারিখ ডিসেম্বর মাসে, 10 দিনের একটি ফেস্টিভ্যাল, ঠিক আছে। এছাড়া আরেকটা মনে রাখবে, জনবিল ফেস্টিভ্যাল, এটা হর্নবিল তো, এটা হচ্ছে তোমার জনবিল। এই জনবিল ফেস্টিভ্যালটা হয় আসাম শহরে, আসাম রাজ্যে, ঠিক আছে, আসাম শহরে। আর এটার আসাম রাজ্যে এই ফেস্টিভ্যালটার একটা খুব ইউনিকনেস রয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, সেটা হচ্ছে এখানে এখনো পর্যন্ত কি চলে বলতো, বিনিময় প্রথা। বিনিময় প্রথা, এইটাই হচ্ছে এই ফেস্টিভ্যালটার ইউনিকনেস, ঠিক আছে। আসামে জনবিল গেল, আসামে আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে তোমার দ্বীপর বিল। দ্বীপর বিল, ঠিক আছে। এই দ্বীপর বিল হচ্ছে আসামের রামসার সাইড বা ওয়েটল্যান্ড, রামসার সাইড দ্বীপর বিল। আচ্ছা, শেষ, এই কোশ্চেনটাই শেষ প্রশ্ন ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে ভিডিও লাইক করে দিও একটা, আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।